আকস্মিক বিপদ বা ফাঁড়া বা দুর্ঘটনা। দর্শক বন্ধুরা, আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন কিন্তু সবসময় জেগে ওঠে যে আমার কিসে ফাঁড়া আছে, হঠাৎ আমার কি বিপদ ঘটতে পারে। এবং বাস্তবিক পক্ষে তা কিন্তু ঘটেও। আমরা প্রতিনিয়ত দেখি, আমরা যদি রেগুলার সংবাদ দেখি বা সংবাদপত্র পাঠ করি, সেখানে দেখি যে প্রত্যেক দিনই কিছু না কিছু অ্যাক্সিডেন্টের খবর, কিছু বিপদের খবর। কোথাও বাস দুর্ঘটনা হয়েছে, কোথাও রেল দুর্ঘটনা, কোথাও বা পাহাড়ে ধস নেমেছে, কোথাও বা আগুন লেগেছে। এমনও হয়, দেখা যায় কোনো একটি গুদামে আগুন লেগে সেখানে কয়েকজন কর্মী মারা গেছেন। কখনো দেখা যায় যে নৌকাডুবিতে অনেকের মৃত্যু হয়েছে। অনেকে দেখা যায় যে বিসর্জনে ঠাকুর বিসর্জন করতে গিয়ে নদীতে তার ডুবে মৃত্যু হয়েছে। তো এই যে দুর্ঘটনা কেন ঘটে, এই দুর্ঘটনার পেছনে অনেক কারণ রয়েছে। এখন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার একটা আগাম সংকেত যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু সেই যে দুর্ঘটনার কারণ বা যেই দুর্ঘটনার মধ্যে আমরা পড়তে পারি, তা থেকে যদি আমরা কিছুটা সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু মঙ্গলজনক হবে। আমাদের এই দুর্ঘটনা কেন ঘটে, এর পেছনে কিন্তু আমাদের সৌরমণ্ডলের একটি প্রভাব রয়েছে। আমাদের যে কালপুরুষের রাশিচক্র রয়েছে, এই কালপুরুষের রাশিচক্রে প্রত্যেক গ্রহের যেমন প্রভাব রয়েছে, তেমনি আমাদের এই কালপুরুষের রাশিচক্রে সূর্য বছরে 365 দিন ধরে প্রত্যেকটি ডিগ্রিতে কিন্তু একটা প্রভাব ফেলে। এই প্রভাবের ফলে যে একটি ডিগ্রিগত একটা যে অবস্থান তৈরি হয় বা ট্রানজিট তৈরি হয় বা প্রেক্ষা তৈরি হয়, তার ফলে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা দুর্ঘটনার প্রবণতা তৈরি হয়। অর্থাৎ কি ধরনের বিপদের মধ্যে আমরা পড়তে পারি তার একটি সংকেত তৈরি হয়। এবার আমরা বছরের নানা সময় নানা তারিখে জন্মগ্রহণ করি। রাশিচক্র অনুযায়ী অবশ্যই আমাদের প্রত্যেকের রোগের বিচার আছে, দুর্ঘটনার বিচার আছে, গ্রহের দশাচক্র, গোচর, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে আমরা যেগুলো নিয়ে চলি বা যার ওপর ভিত্তি করে আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা আমাদের যে সনাতনী জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী আমরা মানুষের জীবনে কি ধরনের রোগ বা দুর্ঘটনা আসতে পারে তা যেমন বিচার করি, তার পাশাপাশি আমাদের এই কালপুরুষের রাশিচক্রে রবির অবস্থান এই স্বাস্থ্য বা দুর্ঘটনার বিচারে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কাজ করে। তাই রাশিচক্র বিচারের পাশাপাশি আমরা যদি এই কালপুরুষের রাশিচক্রে রবির কোন সময় কোথায় অবস্থান সেটা নির্ণয় করে নিতে পারি, তাহলে আমাদের যে বিভিন্ন তারিখ বা মাসের বিভিন্ন সময়ে আমাদের জন্ম, সেই সময়ে আমাদের ওপর কি ধরনের দুর্ঘটনার প্রভাব আসতে পারে তার একটা আগাম সংকেত আমরা পেতে পারি। আপনাদের কৌতূহল হচ্ছে অবশ্যই যে কখন আমি শুরু করব, যে আমাদের জীবনে কার কি ধরনের দুর্ঘটনা আসতে পারে। অনুষ্ঠানটি বলার আগে বা এই দুর্ঘটনা বা ফাঁড়া নিয়ে বলার আগে আপনাদের আমি অনুরোধ করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয়, পামিস্ট্রি, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিদ্যা সমস্ত বিষয় আমি আলোচনা করি। আপনারা নোটিফিকেশনটিকেও অন রাখবেন, তাহলে এ ধরনের সমস্ত অনুষ্ঠানগুলি আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। চলুন দেখে নেব যে বছরের বিভিন্ন সময়ে জন্মগ্রহণ করলে, অর্থাৎ সূর্য আমাদের এই যে কালপুরুষের রাশিচক্রে কখন কোথায় অবস্থান করছে তার ওপর আমাদের জীবনে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি এটি বলার সময় আপনাদের আমাদের যে বছরের যে দিনগুলো রয়েছে, অর্থাৎ আমাদের রাশিচক্রে যেমন কালপুরুষের রাশিচক্রে 12টি ঘর রয়েছে, সেই 12টি ঘরে সূর্যের অবস্থান রয়েছে, সেই অনুযায়ী আমাদের এই দিনগুলোকে 12টি ভাগে ভাগ করে নিয়ে আমি আপনাদের জানাবো কি ধরনের সমস্যা আমাদের জীবনে আসতে পারে। আপনারা মন দিয়ে শুনবেন। 21শে মার্চ থেকে, বছরের 21শে মার্চ থেকে 21শে এপ্রিলের মধ্যে যারা জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ যারা
প্রায় এই 1 মাস সময়ে জন্মগ্রহণ করেছেন। এই সময়ে একটা প্রবণতা থাকে চোট আঘাতের, দুর্ঘটনার, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট, আগুন, বিস্ফোরক জাতীয় জিনিস থেকে একটা ভয়, খুব গতিশীল জিনিসে আঘাত লেগে দুর্ঘটনার একটা ভয়, রক্তপাত, এ ধরনের একটা ভয় কিন্তু থাকে। এইসব ব্যাপার থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন। যারা জোরে খুব স্পিডে বাইক চালায়, যদি মাসের এই সময়ে জন্ম হয় অর্থাৎ 21শে মার্চ থেকে 21শে এপ্রিলের মধ্যে, তাদের আমি বলবো গাড়ি ঘোড়া আস্তে চালাতে, সবসময় হেলমেট ইউজ করতে, কারণ মাথায় আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকে। এছাড়া আগুন, ইলেকট্রিক, এ ধরনের ব্যাপার থেকেও সতর্কভাবে চলতে হবে। যারা 21শে এপ্রিল থেকে 21শে মের মধ্যে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ওই 1 মাস সময়, এই যে 1 মাস সময় 21শে এপ্রিল থেকে 21শে মের মধ্যে যারা জন্মগ্রহণ করে থাকেন, তাদের কিন্তু হঠাৎ কোনো পশুর থেকে, অনেকেই দেখবেন যে অনেকে কুকুরে কামড় দেয়, বেড়ালে আঁচড় দেয়, বা অনেকে দেখবেন সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে প্রাণ যায়। অর্থাৎ এই বন্য জন্তু বা ডোমেস্টিক অ্যানিমেল থেকে একটা আঘাত পাওয়ার যোগ, এই এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। তাই যারা জঙ্গলে বেড়াতে যান, বা যারা অনেকে দেখা যায় যে গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করা, মধু সংগ্রহ করায় যান, তারা যদি 21শে এপ্রিল 21শে মের মধ্যে জন্মগ্রহণ করেন, একটু সতর্কভাবে চলবেন। 21শে মে থেকে 21শে জুনের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে প্রায় 1 মাস সময়ের মধ্যে যাদের জন্ম, তারা একটু সাবধানে যাতায়াত করবেন। উঁচু জায়গায় যাতায়াতের সময় অনেকে দেখবেন বাড়ির ছাদ থেকে হঠাৎ পড়ে গেলেন, অনেকে ঘুড়ি ওড়াতে গিয়ে বাড়ির কার্নিস থেকে পড়ে যায়, বিমান দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। এগুলো থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। বা অনেকে দেখা যায় যে প্রচন্ড ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত, হঠাৎ ঝড়ে গিয়ে আক্রান্ত, ঝড়ের হাওয়ায় সে আক্রান্ত হলো, বা ঝড়ের ফলে কোনো একটা ভারী জিনিস উড়ে এসে মাথায় পড়লো। এই যে ঝড় বৃষ্টি, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এদের থেকেও একটা আক্রান্ত হওয়ার ভয় থাকে। তাই আমি তাদের বলবো ঝড় বৃষ্টির সময় আপনারা একটু বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবেন। 21শে জুন থেকে 21শে জুলাইয়ের মধ্যে যাদের জন্ম, 21শে জুন থেকে 21শে জুলাইয়ের মধ্যে যাদের জন্ম হয়, তাদের জল থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যারা নদীতে, সমুদ্রে, অনেকে বেড়াতেও যান, বিভিন্ন সমুদ্র বা নদীতে বেড়াতে গিয়ে স্নান করতে নামেন, আমি কিন্তু তাদের সতর্ক করছি যদি আপনাদের 21শে জুন থেকে 21শে জুলাইয়ের মধ্যে জন্ম হয়। কারণ এদের কিন্তু জলে পড়া বা জলে বিপদের একটা প্রবণতা থাকে। অনেকেরই নৌকা ডুবি হয়, ওই যে একটু আগে শুরুতেই বলেছিলাম, বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে গিয়ে মৃত্যু। স্নান করতে গিয়ে, বন্ধুরা স্নান করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে এই খবরের কাগজে আছে, কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন নদীর ঘাটে বা পুকুরে স্নান করতে নেমে হঠাৎ একজনের জলে তলিয়ে যাওয়ার খবর আমরা কিন্তু মাঝে মাঝে পেয়ে থাকি। 21শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে যাদের জন্ম হয়, 21শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে জন্ম হলে আগুন থেকে আপনাদের সাবধান থাকতে হবে। এদের ক্ষেত্রে সবসময় আগুন থেকে একটা ভয়ের টেন্ডেন্সি, ইলেকট্রিক্যাল ফায়ার হতে পারে বা যে কোনো ধরনের আগুন হতে পারে। তাই বদ্ধ ঘরে অনেকের এসি থেকে আগুন লেগে যায়, অনেকে দেখবেন যে বাড়ির এসি বাস্ট হয়েছে, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, এটাও কিন্তু আগুন থেকে একটা বিপদের সম্ভাবনা। তাই যাদের জন্ম 21শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে, তাদের বলবো যে সব সময় আপনারা আগুন নিয়ে একটু সতর্ক থাকবেন। অকারণে আগুন নিয়ে ঘাটাঘাটি করবেন না। অনেকের হঠাৎ করে রান্নার সময় মহিলাদের কিন্তু একটা আগুনের ফাড়ার প্রবণতা বেশি থাকে। যেসব মহিলার এই সময়ের মধ্যে জন্ম 21শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে, তাদের কিন্তু এই প্রবণতাটা অনেকটা বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। যারা 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, যারা 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু পতন ভয়। অনেকে দেখবেন উঁচু জায়গা থেকে পড়ে গেল, চলতে চলতে অনেকে পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে যায়। এই যে বারবার পড়ে গিয়ে আঘাত লাগা, পড়ে গিয়ে পতন হওয়া, এই পড়ে গিয়ে আঘাত লাগার একটা সম্ভাবনা। এছাড়াও যেটা এর আগেও আমি বলেছিলাম, যে বিভিন্ন গৃহপালিত জন্তু থেকে একটা কামড় বা আঁচড় লাগা, এইসবের থেকেও একটু সতর্ক থাকতে হবে। 21শে সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবর এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে,
21শে সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবরের মধ্যে যারা জন্মগ্রহণ করেন তারা সব সময় বায়ুজনিত কোনো সমস্যার মধ্যে পড়ে। অনেকের দেখবেন যে হঠাৎ করে এমন একটা জায়গায় গেল শ্বাসকষ্ট হচ্ছে, অনেক উঁচু পাহাড়ে ওঠার পর মনে হলো শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন নেই। এই যে অক্সিজেনের অভাব, এই অক্সিজেন অর্থাৎ বায়ু দ্বারা কোনো একটা দুর্ঘটনা, বায়ুর কারণে ঝড় বৃষ্টিও হতে পারে। ঝড় বৃষ্টির প্রভাবে অনেক সময় আপনি আক্রান্ত হলেন। সব সময় যে মৃত্যু হবে সেটা কিন্তু বড় কথা নয়। দুর্ঘটনা আর দুর্ঘটনায় মৃত্যু দুটি আলাদা বিষয়। দুর্ঘটনা হলে আমরা অনেক সমস্যার মুখোমুখি হই, আমাদের অনেক সময় শারীরিক ক্ষতি হয়। এই ধরনের ব্যাপারগুলো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। অনেকের দেখবেন যে কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছিল যে হাসপাতালের হঠাৎ শর্ট সার্কিট হয়ে একটা বদ্ধ জায়গায় গ্যাস নির্গত হয়ে অনেকের মৃত্যু হচ্ছে। এই যে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট থেকেও একটা আক্রান্ত হওয়ার প্রবণতা, হঠাৎ বিপদে পড়ে যাওয়ার প্রবণতা, এক্ষেত্রেও কিন্তু সে ধরনের সমস্যা আপনাদের এই সময় অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে 21শে অক্টোবরের মধ্যে জন্ম হলে কিন্তু ঘটতে পারে। 21শে অক্টোবর থেকে 21শে নভেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি ধরনের দুর্ঘটনা আসতে পারে? এদের ক্ষেত্রেও কিন্তু জলে ডুবে যাওয়ার একটা প্রবণতা, কিন্তু এদের ক্ষেত্রে জলে ডুবে যাওয়ার প্রবণতাটা একটু অন্যরকম। স্থির জলে, অর্থাৎ যেমন ধরুন অনেক সময় বন্যায় জল জমে যায়। কিছুদিন আগেও দেখবেন, আপনারা দেখছিলেন যে বন্যা পীড়িত মানুষ, কত মানুষ জলে ডুবে মারা গেছে, গৃহপালিত পশু মারা গেছে, অনেকের হদিশ পাওয়া যায়নি, বন্যার স্রোতে তারা হারিয়ে গেছে। তাহলে এই যে জলমগ্ন হয়ে যাওয়া, প্লাবনের কোনো ক্ষতি হওয়া, এদের ক্ষেত্রে কিন্তু এই টেন্ডেন্সিটা বেশি লক্ষ্য করা যায়। বা অনেক সময় দেখবেন যে অল্প জলে স্নান করতে নেমেও কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে যাওয়া, এগুলো থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। 21শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, 21শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করলে সব ধরনের ছোটখাটো বিপদ এদের মধ্যে একটা লক্ষ্য করা যায়। অর্থাৎ এদের সব সময় যেন একটা টুকটাক বিপদ হতেই থাকে। ছোট ছোট আগুন থেকে ভয়, হঠাৎ কিছু কাটতে গেলেন, হঠাৎ হাত কেটে গেল ছুরিতে, একটু রান্না করতে গেলেন, হঠাৎ হাত পা পুড়ে গেল। এই গৃহস্থলীর কাজ করতে গিয়ে ছোটখাটো বিপদ। অনেক সময় দেখবেন যে স্টোভ, এখন আমাদের ইউজ কমে গেছে, স্টোভ জ্বালাতে গিয়ে আগে ছোটখাটো বিপদ হতো মানুষের। এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু সব সময় সতর্ক থাকবেন। আপনাদের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বিপদের সম্ভাবনা নেই, অনেক ধরনের বিপদ আপনাদের সবসময় একটা বিব্রত করার চেষ্টা করবে। যে ব্যক্তিরা 21শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, 21শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করলে অনেক সময় আকস্মিক একটা বিপদ, আপনি জানেনই না, অজানা রাস্তায় চলে গেলেন, আপনি সেখান থেকে ফিরে আসতে পারছেন না। অনেকে দেখবেন রাস্তা হারিয়ে ফেলে, পথ হারিয়ে ফেলে, অনেক সময় দলছুট হয়ে যায়, অনেকে পাহাড়ে এক্সপিডিশনে যায়, অনেক সময় দেখা যায় যে পাহাড় থেকে হোঁচট খেয়ে বা স্লিপ করে অনেকটা নিচে পড়ে এলে, অনেকে চোরাবালিতে পা ঢুকে যায়। এ ধরনের একটা বিপদ। আপনি বনে জঙ্গলে বেড়াতে গেছেন, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, হঠাৎ রাত্রি হয়ে গেল, বাড়ি ফিরতে পারছেন না, এই ধরনের একটা সম্ভাবনা। এছাড়াও ইনফেকশাস কোনো জিনিসের কামড়, পোকামাকড়, সাপ, বন্য জন্তু জানোয়ার, সরীসৃপ যারা বিষাক্ত হয়, এ ধরনের যেমন কাঁকড়া বিছে, এই ধরনের পোকামাকড় থেকে কিন্তু কামড় খাওয়ার একটা প্রবণতা থাকে। অনেকেই দেখবেন যে, আমরাও শুনি, জীবনে বেশ কয়েকবার বিছে কামড়েছে, সাপে কেটেছে, কিছু পায়ে ফুটে গেছে, ইনফেকশাস কিছু ফুটে গেছে। যাদের 21শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারির মধ্যে জন্ম হয় তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা অনেকটা বেশি থাকে। 21শে জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে যদি জন্ম হয় তাদের কি হতে পারে? তাদের সব সময় শ্বাসের একটা সমস্যা, বায়ুজনিত সমস্যা, কোথাও গেলেও শ্বাসকষ্ট হওয়া, হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে শ্বাসের সমস্যা, নিজেকে দিশাহীন করে ফেলা, বৃষ্টির মধ্যে অনেকে দেখবেন ফেঁসে যায়, অনেকে এমন বৃষ্টি হলো যে মাঝ রাস্তায় সে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। এমনকি অনেক সময় দেখা যায় যে বৃষ্টিতে ভিজে স্বাস্থ্য সমস্যা হয়ে গেল। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি জল, এই প্রবণতা থেকে ফুসফুসের একটা
প্রবণতা খারাপ হয়ে যাওয়া, এ ধরনের একটা জিনিস, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া, বাড়িতেও ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে হঠাৎ করে অনেকে দেখবেন যে ইলেকট্রিক্যাল শর্ট খায়, এই ধরনের কাজ যেন আপনারা না করেন। বাড়িতে ছোটখাটো ইলেকট্রিক্যাল প্রবলেম হলেও আমি বলবো যারা 21শে জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের ইলেকট্রিক্যাল ব্যাপারে একদম মাথা না ঘামানোই ভালো। ছোটখাটো সমস্যা হলো কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে এনে দেখানো ভালো। সবশেষে বলি, যারা 21শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরও কিন্তু একটা জলে বিপদের সম্ভাবনা থাকে, তবে এদের ক্ষেত্রে পুকুর, জলাশয় এ ধরনের ক্ষেত্রে বিপদের সম্ভাবনা বেশি। অনেকে মাছ ধরতে যান, অনেকে শখ করে স্নান করতে যান, সেই স্নান করতে গিয়ে মাছ ধরতে গিয়ে কিন্তু অনেকেই বিপদে পড়েন। তাই সবসময় বাড়ির আশেপাশে যাদের পুকুর আছে আমি বলবো তারা কখনোই এই ধরনের কাজগুলো করবেন না, মাছ ধরতে যাওয়া, পুকুরে নামা। কারণ 21শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চের মধ্যে জন্ম হলে খুব অল্প জলেও একটা বিপদের সম্ভাবনা থাকে। সমুদ্র যাত্রা করতে গিয়ে, অর্থাৎ অনেকেই যে দীঘা, পুরী বা এই ধরনের সমুদ্র ক্ষেত্রে বেড়াতে যান, সেক্ষেত্রেও কিন্তু একটা জলে নেমে বিপদ ঘটতে পারে। দর্শক বন্ধুরা, বছরের বিভিন্ন সময়ে কি ধরনের দুর্ঘটনার মুখোমুখি আমরা হতে পারি তা জানালাম। আপনারা আপনাদের জন্ম তারিখটি ঠিক কোন সময়ের মধ্যে পড়েছে সেটি এই অনুষ্ঠানটি দেখে ভালো করে জেনে নেবেন এবং বিপদের যে সম্ভাবনাগুলো যে যে ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রগুলোকে এড়িয়ে চলবেন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আমাদের জীবনে আর কি কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে দেখা করব। নমস্কার।